গ্রামে একটা জায়গা কিনেছি বিড়ালদের জন্য। আমার কাছে আসলে আমার কন্টেন্ট গুলো আমার বাচ্চার মতো। আমি যা টাকা পাই, বেতন পাই, সব আমি ওকে দিয়ে দিই। আমি যাবতকালে যত ইন্টারভিউ দিছি আজকেটা বেস্ট। সে বলে তুমি যখন ভিডিও করতে তখন 2 মিলিয়ন 4 মিলিয়ন সর্বোচ্চ 5 মিলিয়ন, আর আমি আসার পরে 10 মিলিয়ন 60 মিলিয়ন 50 মিলিয়ন। খুব ক্রেডিট দেয়। আমরা যখন বিয়ে করি হাজবেন্ড এবং ওয়াইফ, আপনি যতই বাইরে আলেকজান্ডার দ্য গ্রেট হন না কেন, বাসায় কিন্তু আপনাকে মানে হতেই হবে, ঠিক আছে? তো আমাদের মাঝে মধ্যে যদি একটু চান্স পেয়ে যাই সেটা নিব না কেন? আমি কখনো আমার বেতন মানে আমার পকেটে রাখি না, সবসময় বেতন পেয়ে ওনার হাতে দিয়েছে। এরপর উনি কিভাবে সময় চালায়, মাসের শেষে আমাকে হাত পাততে হয় যে আমার বাসাতে আমার অফিস যাওয়ার ভাড়াটা দাও। মানে টেনশন সব আমাকে দিয়ে দেয় আর কি, নিজে রিল্যাক্স থাকে। ডলারটা কার অ্যাকাউন্টে? ডলার ওর অ্যাকাউন্টে। সেক্ষেত্রে ডলার আমার না, আমার না, ওর অ্যাকাউন্টে। ভালোবাসা দিবসটা কিভাবে সেলিব্রেট করব? আমরা ঠিক করে ফেলছি কিভাবে সেলিব্রেট করব। আমি লাস্ট ভ্যালেন্টাইন ডেতে ওকে একটা গিটার দিয়েছিলাম, এই ভ্যালেন্টাইন ডেতে সেটা তার ছিঁড়ে গেছে, ওটা রিপেয়ার করে দেব। আপনি কি দিবেন? আমি আজ পর্যন্ত ওকে ভ্যালেন্টাইন ডেতে আমি কিছু দিই নাই, খুব একটা কিছু দেওয়া হয় না। আমি দিই না, কারণ আমি যা টাকা পাই, বেতন পাই, সব আমি ওকে দিয়ে দিই। তাহলে আমি গিফটটা কিনবো কোন টাকা দিয়ে? টাকা দিয়ে গিফট কিনা আবার এখন আমি বলি যে টাকা তোমার কাছে আছে, তোমার যদি মনে হয় কিছু কিনতে তুমি কিনে নিও। এখন ম্যাক্সিমাম সময় দেখা যায় কি সে নিজের জন্য কিছু কিনে না, ওই ভ্যালেন্টাইন ডে সময় আমাকে গিফট করে। ওই একই না, ওর টাকা যেমন দিয়ে গত আমি ওকে ভ্যালেন্টাইন gift ডে আমাকে একটা করছি। গিটার গিফট করেছিল। বিড়াল নিয়ে আমাদের অনেক পরিকল্পনা আছে, এবং সেটা হচ্ছে পরিকল্পনাটা ওরকম না যে খুব বিস্তৃত কিছু, ওটা হচ্ছে হয় না যে ফিউচার প্ল্যান। ধরেন আমি হয়তো গ্রামে সেটেল হয়ে যাবো, আমার বিড়ালগুলা কোথায় থাকবে? আমার বিড়ালদেরকে আমি গ্রামে সেটেল করবো, আমি হয়তো একটা ঘর তুলবো, আমার বিড়ালদের জন্য একটা ঘর তুলতে হবে, ওদের একটা কর্নার থাকবে। তো এইরকম প্ল্যান আর কি, মানে ওদের সাথে ওরা হচ্ছে কাইন্ড অফ আমাদের সন্তানের মতো। আমাদের মূলত হচ্ছে এবার গ্রামে যে ব্লগগুলো আপনারা দেখছেন অথবা রিলগুলো দেখছেন, সেটা হচ্ছে মূলত আমরা সেখানে একটা বিড়ালদের জন্য একটা, আমাদের বিড়াল, আমাদের 18টা বিড়াল, তো ওরা তো 9 বছর 10 বছর সর্বোচ্চ 12-15 বছরের বেশি বাঁচে না। তা আমাদের বিড়ালগুলো ম্যাক্সিমাম বিড়ালগুলোই মধ্য বয়সে চলে গেছে, তাহলে ওদের শেষ ঠিকানাটা কোথায় হবে? আমি তো ঢাকা শহরে, আমার কিছু নাই, আমি যে ওদেরকে কোথাও মাটি দেবো? এই কারণে মূলত আমরা আমাদের গ্রামে একটা জায়গা কিনেছি বিড়ালদের জন্য, এটা আমাদের বিড়ালদের জন্য। সেখানে আমরা আমাদেরও থাকা একটা জায়গা করবো, ওদের একটা থাকার জায়গা করবো। তো মূলত সেটা কাজ ধরেছি আমরা, ওইখানে আমাদের সব বিড়াল ঢাকা থেকে ওখানে নিয়ে আমাদের যাবো। মূলত এখন গ্রামে থাকা, ওটা হচ্ছে আমাদের ভবিষ্যৎ পরিকল্পনা আমাদের বিড়ালগুলোর জন্য, ওটা হবে ওদের শেষ ঠিকানা আমাদেরও। আমার কাছে আসলে আমার কন্টেন্ট গুলো আমার বাচ্চার মতো। যেটা হয় মাঝে মাঝে দেখা যায় যে আমরাও অসুস্থ থাকি, আমাদেরও মানে টায়ার্ড লাগে, তখন দেখা যায় যে আমি আমার নিজের ভিডিওগুলো স্ক্রোল করে করে নিচে যাই। তো তখন দেখা যায় যে আমার ভিডিও, যেটা বললাম যে বাচ্চার মতো, যেহেতু এখন বড় বাচ্চাকে বেশি ভালোবাসি, ছোট বাচ্চাকে বাসি না, এটা তো হয় না। আমার সব কন্টেন্ট আমার কাছে সমান। আমার কাছে গোলুস রিভিউ, যখন আমরা রেসিপি ভিডিও করতাম ওই সময়গুলোকে আমরা মিস করি। এখন আসলে ব্যস্ততার জন্য আমরা রেসিপি ভিডিওগুলো করতে পারি না, কিন্তু ওই সময়ের ভিডিওগুলোকে আমি অসম্ভব মিস করি, তখন আরো মজা ছিল।